उमर फारूक सुमन भाई के जनाब उमर फारूक सुमन भाई की বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লালমাই উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটি গঠনকল্পে আজকের এই আনন্দ মিছিলে উপস্থিত লালমাই উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত লালমাই উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে অনেকদিন পর। আমি প্রথম মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর কারণে। আমি প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই কমিটি কুমিল্লার মাটি ও মানুষের নেতা, আমাদের অভিভাবক, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ার উপদেষ্টা জননেতা জনাব মনিরুল হক চৌধুরীকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত আহ্বায়ক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জাকারিয়া তাহের সুমন এবং সংগ্রামী সদস্য সচিব ওয়াসিম ভাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা, ওয়াসিম ভাইয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, আজকে একটি আনন্দ মিছিল নয়, আমরা জেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে আমরা মিছিল করব। কারণ আপনারা জানেন আমাদের এই ভাই গাজা ফিলিস্তিনি ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনের কি অবস্থা, আমরা সকলে সেই ফিলিস্তিনি মুসলমান ভাইদের প্রতি দোয়া করব, নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব, কারণ তারা আমাদের ভাইরা এভাবে বিপদে আছে। আমরা আজকে আনন্দ মিছিল, আমি মনে করি আনন্দ মিছিল না, আমরা জেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে আমরা এই মিছিল করব। সম্মানিত উপস্থিতি, আজকে যে কমিটি 31 সদস্য বিশিষ্ট কমিটি করেছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে একজন বক্তা বলছেন প্রত্যেকটা কর্মী এই আহ্বায়ক কমিটির সদস্য, যুগ্ম আহ্বায়ক নিজেকে নিজে মনে করবেন। যারা আহ্বায়ক সদস্য সচিব হয়েছে তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আজকে যারা এখানে আছে তাদের মধ্যে অধিকাংশ লোকে গত 17 বছর নির্যাতিত। আজকে লক্ষ্য করে দেখুন, যারা এখানে উপস্থিত আছে তাদের মধ্যে অনেকের পকেটে মানিব্যাগের মধ্যে 100 টাকা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। আমি প্রথম আজকের এই আনন্দ মিছিল, আজকের এই অভিনন্দন জানিয়ে মিছিলের মধ্যে আমি সকল নেতৃবৃন্দর প্রতি আমি অনুরোধ করব, আমাদের সেই সকল ভাইয়েরা, নির্যাতিত ভাইয়েরা যাতে কোথাও কোনো জায়গায় গিয়ে যাতে আমাদের লোকদের দ্বারা হয়রানি বা নির্যাতনের শিকার না হয়। আর একটি বিষয় হচ্ছে, আপনারা জানেন এই 24 জুলাই আগস্টে ছাত্র জনতার মহিমান্বিত আত্মদানের মাধ্যমে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু পালিয়ে গেলেও তারা এখনো সোচ্চার। বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিস আদালতে, থানা, উপজেলায় তারা এখনো যে অবস্থানে ছিল সেই অবস্থানে আছে। মাঠে ঘাটে অনেক কর্মীকে এখনো দেখা যাচ্ছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি ধন্যবাদ জানাই আনোয়ার বিছি মাহবুব ভাইকে, আজকে দেখে আমার কাছে আমি খুব আনন্দিত হয়েছি। আমি মনে করি এই লালমাই উপজেলার মধ্যে দলের মধ্যে কে কোন পদ পেয়েছে সেটা বড় কথা নয়, আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধভাবে দলটাকে পরিচালনা করব এবং আমাদের মাঝে যাতে কোনো রকম ভুল বুঝাবুঝি হলে সেটা আমাদের মাঝে থাকবে, তৃতীয় কোনো পক্ষ যাতে সেটা সুযোগ সুবিধা নিতে না পারে। আপনাদেরকে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে ওই বিষয়ে। যাই হোক, এখন আর বেশি বক্তব্য দেব না। আমি নতুন কমিটিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে, কেউ হতাশ হওয়ার কিছু নেই, এটা আহ্বায়ক কমিটি, কেউ 31 জন সদস্য, আমার বিশ্বাস এই লালমাই উপজেলার মধ্যে 31 জন আরো অনেক মেধাবী এবং নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য অনেক লোক আছে, কিন্তু সবাইকে তো এই কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে না। আপনাদেরকে সময় আসলে আপনাদেরকে মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ। আমাদের প্রিয় নেতা মনিরুল হক চৌধুরীকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে যে আমাদের এতদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন। আমি আমার প্রিয় নেতাকে আমি কয়েকটি ইফতার মাহফিলে বলেছিলাম যে আমরা প্রস্তাবিত শুনতে চাই না, যে এই প্রস্তাবিত কমিটি সেইটাকে আপনি আপনার জীবন দিয়ে হলেও এই সংগঠনকে রক্ষা করতে হলেও আপনি সেই কমিটিকে আপনি অনুমোদিত করতে হবে। আমাদের প্রিয় নেতা আমাদের সেই কথা রেখেছে। আমি
আমাদের বলুন উত্তর পাশাপাশি লালমাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। এবং আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, এটা হাইওয়ে রোড, বাগমারা বাজার একটা মিছিল করলে অনেক সমস্যা যাত্রীদের হয়, আমরা সুশৃঙ্খল ভাবে আমরা মিছিলটি করব এবং শেষ করব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুমন ভাই।